মাছ মাংস কুরমা যত রকমের আইটেমই সামনে থাকুক না কেন, তার সঙ্গে যদি ভর্তা থাকে, ভর্তাটাই কিন্তু সবার আগে পাতে ওঠে, আর সেটা খেতেই কিন্তু সবার ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্ন কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। স্বপ্ন কিচেন ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজার ভর্তার রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কামরাঙা সিমের ভর্তার রেসিপি। সাধারণত সবাই বলে কামরাঙা সিম ভাজি খেতে বেশি ভালো লাগে, এছাড়া অন্য কিছু নয়, কিন্তু আজকে আমি যেই ভর্তাটা দেখাবো কামরাঙা সিমের, সেই ভর্তাটা খেলেও কিন্তু আপনাদের কাছে এটা ভীষণ ভালো লাগবে। বিশেষ করে যারা সবসময় ভাজি খেয়ে থাকেন তারা অবশ্যই বলবেন যে কেন এতদিন এই ভর্তাটা খায়নি। আসলে ভর্তাটা এতটাই মজাদার যে একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। কামরাঙা সিমের ভাজির একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আমি গত বছর দিয়েছিলাম। সেই ভিডিওটা কিন্তু অনেকেই পছন্দ করেছিল, চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখে আসতে পারেন। স্বপ্নের কিচেন ব্লগ লিখে কামরাঙা সিম ভাজি এইটুকু লিখেই কিন্তু চার্জ দিলে কিন্তু সামনে চলে আসবে। আমি চলে আসলাম কামরাঙা সিম গাছ থেকে প্রথমে পাড়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের কামরাঙা সিম ঝুলে আছে। আসলে এটা বাতি, আর এটা কিন্তু খাওয়া যাবে না, এটা বীজের জন্য রেখে দিয়েছি। যাই হোক, তারপরে কিন্তু কামরাঙা সিম কিন্তু অনেক উপরে হয়েছে বেশি, আর এই কামরাঙা সিমগুলো একটু পাতা টাইপের মতন দেখতে, মানে অনেকটা পাতা কালারের মতো, আর সেই জন্য আসলে এগুলো খুঁজে খুঁজে বের করতে হয়। তবে কয়েকটা সামনে আছে, সেগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ঝুলে আছে দুটো, এই দুটো আপনাদেরকে দেখাচ্ছি। আর কয়েকটা যেগুলো সামনে পাবো সেগুলো একটু দেখিয়ে দিব, আর বাদ বাকিগুলো আপনাদেরকে না দেখিয়ে পারতে হবে, কারণ এগুলো কোটা দিয়ে পারতে হবে। আর এক হাতে ভিডিও করা আবার এক হাতে কোটা দিয়ে সিম পাড়া এটা কখনোই সম্ভব না, সেজন্য। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা, এটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরকম জায়গায় জায়গায় অনেকগুলো হয়ে আছে, আর উপরে কিন্তু অনেক বেশি হয়েছে, আর সেগুলো আসলে আমাকে অফ ক্যামেরায় পারতে হবে। আর এখন আমি আসলে এগুলো পারতে চলে যাব, আর যেগুলো সামনে আছে সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটু দেখিয়ে দিচ্ছি। আসলে আমি পাচ্ছি যে এই যে আমি প্রথম কয়েকটা পেরে নিচ্ছি, যেগুলো আমার সামনে আছে সেগুলো আপনাদের সামনে পাচ্ছি এরকম করে। আসলে পারতে এক হাতে ভিডিও করা আর এক হাতে পাড়াটা কিন্তু অনেক একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, পেরে নিলাম। এখন এইভাবে অফ ক্যামেরায় আমি বাকি সিমগুলো এইভাবে পেরে নিব। এই যে সিমগুলো পেরে একটু ধুয়ে নিয়েছি, আর এই সিমগুলো দিয়ে আজকে ভর্তাটা তৈরি করব। দেখতে পাচ্ছেন কামরাঙা সিমগুলো কিন্তু অনেকটা পাতলা পাতলা টাইপের, আর দেখতে অনেক কামরাঙার মতন, সেজন্য আসলে কামরাঙা সিম বলা হয়। আর এই যে কামরাঙা সিমগুলোকে ঠিক এইভাবে আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, তাতে সেদ্ধ করাটা তাড়াতাড়ি হবে, আর সেদ্ধ করতেও এটা সুবিধা হবে। এখন এই কামরাঙা সিমের মধ্যে আমি কয়েকটা কাঁচা মরিচের সাথে দিয়ে দিব সেদ্ধ করার জন্য। দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া, এটা কালারটা আনার জন্য। আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। তারপরে সেদ্ধ করার জন্য যতটুকু পানির প্রয়োজন সেই পানিটুকু অ্যাড করে দিচ্ছি, এটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সেদ্ধ করে নেব সিমগুলো। আর মাঝে মাঝে এরকম ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিবেন, আর এতে কিন্তু সমানভাবে সেদ্ধ হবে। এবার আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত সেদ্ধ করে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানিটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি, তাতে কিন্তু সিমের যে টেস্টটা এটা খুব ভালো থাকে। তাই পানি ফেলে না দিয়ে চেষ্টা করবেন সম্পূর্ণ পানিটা সিমটা সেদ্ধ করতেই শুকিয়ে নেওয়ার জন্য। তারপর নামিয়ে নিচ্ছি, আর এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। আপনার চাইলে এই কাজটা সাদা তেল দিয়ে করতে পারেন। তারপর এখানে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, ঝাল আন্দাজ মতো আপনারা আসলে মরিচটা অ্যাড করবেন। আমি এখানে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুটো দিয়েই কিন্তু ভর্তাটা তৈরি করব। তারপর আমি আলতো আঁচে মরিচগুলোকে ভেজে নিচ্ছি। অতিরিক্ত বেশি জাল দিয়ে মরিচগুলো ভাজতে যাবেন না, সেক্ষেত্রে দেখা যাবে মরিচগুলো কালো হয়ে গেছে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। সবসময় শুকনো মরিচগুলোকে একটু লালচে লালচে করে ভাজার চেষ্টা করবেন, সেতে কিন্তু মচমচও থাকবে অল্প আঁচে ভাজলে, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তারপর যে তেলটা আছে মরিচটা ভাজিয়ে নেওয়ার উঠে নেওয়ার পরে সেই তেলটার মধ্যে কিন্তু আমি দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 কোয়া রসুন একটু কুচি করে দিয়ে দিচ্ছি। এই যে রসুনগুলোকে দিয়ে দিলাম, এতে কিন্তু টেস্ট আসবে খুব ভালো একটা। আপনারা কিন্তু বেশি অ্যাড করতে যাবেন না, প্রায় 2 কোয়ার মতো আমি অ্যাড করেছি। তারপর এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব তেলের মধ্যে, আর ভেজে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো এবং রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো খুব সুন্দর করে তুলে নেব। একটু হালকা হালকা বাদামি কালার মতো করে নিয়েছি। এভাবে তুলে নেওয়ার পর এবার কিন্তু আমি চলে যাব ভর্তাটা তৈরি করার জন্য।
এই যে চলে আসলাম পাটায় পিষে ভর্তা তৈরি করার জন্য। আসলে যে কোনো ভর্তাই কিন্তু পাটায় পিষে তৈরি করলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন পাটায় পিষে করার জন্য। তবে যদি আপনাদের হাতের কাছে পাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্লেন্ডার এটা করতে পারেন। তারপর আমি এখানে সিম এবং কাঁচামরিচ দুটো একসঙ্গে খুব ভালোভাবে মিক্সিং করে বেটে নিব। এই সিমের ভর্তাটার জন্য অবশ্যই কিন্তু মিক্সিং করে বাটবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এটা কিন্তু আমারও ফার্স্ট টাইম ছিল এই ভর্তাটা তৈরি করা, কিন্তু এটা এত মজা হবে সেটা কিন্তু আমারও কল্পনা বাইরে ছিল, কিন্তু এটা খেয়ে আসলে কিন্তু অনেক ভালো লেগেছিল। তারপর খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিম এবং কাঁচামরিচটাকে খুব ভালো করে পিষে নিচ্ছি। আপনারা কিন্তু এই কাজটা যদি ব্লেন্ডারে করেন সেক্ষেত্রেও কিন্তু এটা মিক্সিং করে ব্লেন্ড করে নেবেন। তারপর দিচ্ছেন শুকনো মরিচ ভেজে নেওয়া সেটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন, ঝাল কীরকম খেতে পছন্দ করেন। আর ভর্তার মধ্যে কিন্তু একটু ঝাল বেশি না হলে ভালো লাগে না। তারপর এখানে আমি দিয়েছি সেই রসুন এবং পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়েও আমি একটু বেটে নিচ্ছি। একদম মিক্সিং করে এটা বাটার প্রয়োজন নেই, হালকা একটু বেটে নিলে হবে। তারপর দিয়েছি কাঁচা পেঁয়াজ একটা ছোটো সাইজের, অবশ্যই আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তারপরে যে কোনো ভর্তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ খেতে কিন্তু ভালোই লাগে, সাথে স্বাদ মতো লবণটা দিয়ে বেটে নিলাম। এবার কিন্তু দেখুন ভর্তাটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেল। আর এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই যে ভালোভাবে মিক্স করা হয়ে যাওয়ার পর কিন্তু যেটা করতে হবে, এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা অ্যাড করব। ভর্তাটা কিন্তু এখনও পারফেক্টলি তৈরি হয়নি। তারপর ধনেপাতাগুলোকে হাত দিয়ে একটু কষলে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় ধনেপাতাটা একটু বেটেও দিতে পারেন। তবে এরকম কষলে নিলেও কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোতে শুরু করে। এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করার জন্য দিয়েছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। অবশ্যই ভর্তার মধ্যে সরিষার তেল না দিলে এটা ভালো লাগে না, তাই চেষ্টা করবেন এরকম শুকনো সাথে কিন্তু সরিষার তেলটা অ্যাড করার জন্য। সরিষার তেলটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। ভর্তাটা আমি বানানো হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি। আর এখন যে পাটার মাখানো যে ভর্তাটা রয়ে গেছে সেটা দিয়ে আমি অবশ্যই ভাত দিয়ে খাবো। আর এরকম পাটায় মাখানো ভাত খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকেই যখন আম্মু ভর্তা তৈরি করতো তখন কিন্তু এভাবে আমি ভাতটা খেয়ে নিতাম। আর আমার কাছে এটা ভালো লাগতো, আম্মু এরকম নলা পাকিয়ে আসলে হাতে দিত। এখন আমার বাচ্চারাও কিন্তু দেয়, এই যে আমার কিন্তু বসে আছে পাশে, এখন এদেরকে কিন্তু আমার খাইয়ে দিতে হচ্ছে। এরাও কিন্তু পাটায় মাখানো ভাতের জন্য অপেক্ষা করে আমার পাশে বসে। তো যাই হোক, আসলে এটা বোধহয় বংশগতভাবে আসলে আমাদের মানব জাতির মহিলা যখন ভর্তা তৈরি করে তখন কিন্তু সব বাচ্চারা এইভাবে মনে বসে থাকে আমার মতো করে। তবে যাই হোক, ভর্তাতে কিন্তু ভাত খাওয়া হয়ে গেল। এবার কিন্তু পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাঝে। এই যে হয়ে গেল আমার দারুণ মজার আপনার কামরাঙের সিমের ভর্তা। এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এটা দারুণ মজা হয়েছে। আপনারা এখনও পর্যন্ত যারা কামরাঙের সিমের ভর্তা খাননি তাদেরকে বলবো একবার হলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এই ভর্তাটা কিন্তু অন্য সব ভর্তার থেকেও কিন্তু আলাদা। সাধারণত আমরা যে সিম ভর্তা খাই তার থেকেও কিন্তু এটা বেশি মজা, তাই আপনারা অবশ্যই এটা মিস করবেন না। হাতের কাছে যদি এই সিমটা থাকে অবশ্যই খাবেন। সাধারণত সবসময় শোনা যায় আসলে কামরাঙের সিমের আসলে ভাজি খেতে ভালো লাগে, তবে ভর্তাও কিন্তু কোনো অংশে কম নয়। তবে ভাজির থেকে আমার কাছে এটা বেস্ট লেগেছে, আসলে ভর্তাটাই বেশি ভালো লেগেছে। তাই কোনোভাবে মিস না করে অবশ্যই গরম গরম ভাতের সাথে একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, তাহলে স্বপ্নের কিচেন ব্লগের এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আর কোনো নতুন রেসিপি নেই। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।